সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার কোয়ার্টার কাপ রান্নার তেল দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি চিংড়ি মাছগুলো সামান্য হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ আর 4-5 ফোঁটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। সবগুলো মাছ ভেজে একটি বাটিতে তুলে নিলাম। এবার আমি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি 2-3 মিনিট ভেজে তুলে রেখে দিব একটি বাটিতে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 3 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ। একটু নাড়িয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়িয়ে নিব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন একটি টমেটো বাটা দিয়ে দিব। টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। টমেটো বাটা দেওয়ার পর আবারও কষিয়ে নিব। তেল উপরে চলে আসলে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ফ্যাটানো টক দই 3 চামচ। টক দই দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন চিংড়ি মাছগুলো ডুবে যায়। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব এবং চিংড়ি মাছগুলো দেওয়ার 4-5 মিনিট পর আমি দিয়ে দেব হালকা ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করছি। এবার লবণটা চেক করে নিব। চুলা অফ করে পরিবেশনে চলে যাব।